সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। সদগায়ে জারিয়া, সবচেয়ে বড় সদগায়ে জারিয়া আপনার সন্তান। এই সন্তানকে সময় দিতে হবে। নার্সারিতে পেলেতে ভর্তি করে দিয়েছে ৩-৪ বছরের সন্তান, এর চেয়ে জুলুম সন্তানের উপর আর হতে পারে না। 4 বছরের ছেলে কি পড়বে? এটা কি করতেছেন আপনারা? যেই সমস্ত স্কুলগুলোতে পেলে ক্লাস আছে সেটা বন্ধ করতে হবে। আমি কোন দরদে কি কথা বলি এটা আপনারা যদি না বুঝেন আমার কিচ্ছু করার নাই। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় বিয়ের আগ থেকে। এখন বিয়েই হয় না, সন্তানের দায়িত্ব কিভাবে আসে? এজন্যই তো বললাম, এটা বিস্তারিত বলতে গেলে আরো মুশকিল। কত চান্দুজে পড়ে যাবেন ভাগে, এর কোনো হিসাব নাই। তুমি যেই মহিলার গর্ভে তোমার সন্তান রাখবা ওই মহিলাকে সিলেক্ট করো। যেই বাগানে গাছ লাগাইবা মাটিটা চেক করো। যেই জমিনে বিল্ডিং উঠাইবা সয়েল টেস্ট করো। যেখানে তোমার সন্তান লালিত পালিত হবে আগে সেই ঘরণীকে ঠিক করো, কেমন চরিত্রের হবে, কেমন গুণের হবে। যাক, এইটা লম্বা আলোচনা। আমি সংক্ষেপে বলি, সন্তানকে সময় দেবেন, এটাই হলো শেষ কথা। স্ত্রীকে সময় দেবেন। কিছু ব্যর্থ মা আছে, কিছু না, বেশিরভাগ মায়েরা এখন ব্যর্থ। এই যুগের মায়েরা এখন মহিলা যারা বয়ান শুনতে আসছে বলবে যে দেখো আমগরে হুজুরে ছাড়লো না। ব্যর্থ কেন বলছি দেখেন, বোঝার চেষ্টা করেন। আমাদের দাদা লেভেলের যারা ছিলেন বা আমাদের বাবা লেভেলও ধরা যায়, তাদের ছেলে মেয়ের সংখ্যা এখনের থেকে কম ছিল না বেশি ছিল? 10টা 12টা 14টা ছেলে মেয়ে, কথা কয় না? আমার দাদি বলতেন, বাচ্চা ছাড়াও বলেন, ঘটনা নাকি সত্য, আমার দাদির 22টা ছেলে মেয়ে, 5 জন বাইসে আছে। আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে মা বাবা কি পালতে পারেন নাই? এখন আপনার এই আধুনিক জামানার ডিজিটাল যুগের স্লোগান, আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন বলে দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি বলি তোমরা এই স্লোগান যারা দাও তোমাকে একটারও দরকার নাই, দরকারই নেই। আমি বরগুনায় মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, একবার গ্রাম পর্যায়ে এক মাহফিলে। তো বয়ানের পরে এক ভদ্রলোক এলেন আমার থেকে, তখন মানে বয়সে কিছুটা সিনিয়র হবেন এরকম। বললেন হুজুর 11 বছর হয়েছে বিয়ে করছি, সন্তানের দিনে একটু দোয়া করে দেন। আমি বললাম আপনি করেন কি? উনি পানির বোতল নিয়ে আসছে, আমার বোতল এভাবে হাতে, সিপি খোলা, এভাবে হাতে। আমি সূরা ফাতিহা পড়তেছি, একটা ফু দিয়া দেব। ওনার জিজ্ঞেস করছি কি করে, এটা বলে সূরা ফাতিহা পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বা কোন একটা আয়াত পর্যন্ত হইছে। তখন ওনার উত্তর এলো, আমি পরিবার পরিকল্পনায় জব করি। আমি অর্ধেক পইরা পানিতে ফু দিয়া পুরা পানিটা আমি খেয়ে ফেলছি। বাকি যেটা ছিল পাশের একজন দিস খাইয়া ফেলেন। উনি চাই রয়েছে। আমি বলছি আপনার জন্য আমার দোয়া করলে আল্লাহর উপরে আমার খবরদারি করা হবে। কি লেগে? আপনি যেই সংস্থায় চাকরি করেন এখানে আল্লাহ আপনার উপরে এই ফয়সালাই দিয়া দিয়েছেন, তোর হইবে না। একটার দুইটা নিয়ে এত ঝামেলা কি তোর লাগবেই না, তুই ঝামেলা মুক্ত থাক। সন্তান কত বড় নেয়ামত। আমার রাসূল বলছেন উম্মতের সংখ্যা যত বেশি হবে আমার গর্ব তত বাড়বে। এজন্য ঈদগাহ কম বানাও, জামে মসজিদ কম বানাও। এখন তো উঠানে উঠানে ঈদগাহ, ঘরে ঘরে জুমা মসজিদ। আপনি মনে করেন এই ভাটারা বাড্ডা এলাকায় যদি একটা ঈদগাহ হয় ঈদের দিন, গলি গলি সব জায়গায় শুধু সুন্নাতওয়ালা রাসূলের উম্মত, পুরাটা এলাকা যদি ড্রোনে ভিডিও করে দেখা যাবে সব হুজুর, সব টুপিওয়ালা। ঈদের দিন তো সবাই হুজুর হয়ে যায়, কথা কয় না? এটা আমার রাসূলের জন্য গর্বের। কিন্তু এখন একটু দ্বন্দ্ব লাগছে, টাকা কি আমার কম আছে? আর ইমামগো তো এখন মানে চাইলেই পাওয়া যায়। মোটামুটি মাশাআল্লাহ আপনারা ইমামদের তো অনেক টাকা দেন। বাড্ডা এলাকা যেহেতু ধনী এলাকা, ঢাকার মধ্যে অন্যতম ধনী এলাকা, আপনারা তো 50,000 টাকার নিচে ইমামরে বেতন দেন না আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, 20,000ই দেয় না।
আপনারা আরো কমায় দেন। যেই হুজুররাই কম বেতনে চাকরি করে হে করে আরো কম দেওয়া উচিত। ইমাম সাহেবরা চাকরি ছেড়ে দিলেই তো হয়, করবো না ইমামত। ও এখনই ভয় পেয়ে গেছে নামাজ কে পড়াইব। ঠিকই তো কথা, নামাজ নামাজ পড়াবে সভাপতি যে হয় সে, আজান দেবে সেক্রেটারি, আর ঝাড়ু টাড়ু দেবে কেশিয়ার। কে সভাপতি মসজিদে যায়, ইমামের খবরদার, ইমাম সাহেব কয় সভাপতি সাহেব এই যে আপনার মসজিদে ছাদ হইলো, আমি তো কালেকশন কইরা 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 মসজিদে এদিকে এদিকে মুসিলি ধরে ছাদ বানাই দিলাম, আমার রুমটা এখন পর্যন্ত সুন্দর হইলো না। আরে থাকেন মিয়া, মসজিদের অনেক কাজ আছে, হবে, আমার একটু বেতনটা। আরে মিয়া বেতন যা পানে মসজিদের বেতনে তো বরকত আছে, বাড়াইলো না, দেয় কত 5,000 টাকা। পরের শুক্রবার সভাপতি হুজুর একটা সুখবর আছে, মিষ্টির ডিব্বা লই আইছে, পুরা মিষ্টির স্তূপ, আমার ছেলে পাশ করছে, একটা ভালো চাকরির জন্য দোয়া করেন। ইমাম সাহেব সবারে বললেন সভাপতির ছেলে পাশ করছে, চাকরির জন্য দোয়া হবে, মিষ্টি মুখ করানো হবে, সবাই পরে যাবেন। দোয়া ইমাম সাহেব হাত তুলে, আল্লাহ সভাপতির ছেলে পাশ করেছে, আমার মতো একটা সুন্দর দেখে ইমামতির চাকরির ব্যবস্থা করে দেন। সভাপতি হাত নামাই আলাইছে, এ হুজুর কি দোয়া করতেছেন? কেন? ইমামতি দিয়ে আমার ছেলে চলবে? কেন আপনি না বললেন বরকত আছে? হায় হায়, সন্তানকে সময় দেন, এটা আমি বলি। আপনার বিবি কি করে? সন্তানের হাতে মোবাইল ছেড়ে দেয়, কার্টুন দিয়া রাঁধতে যায়, জিজ্ঞেস করলে বলে থামে না। আরে তুমি ব্যর্থ না? আগের দিনে যেখানে 10-12টা সন্তানের জন্য মোবাইল লাগতো না, তোমার এখন মোবাইল লাগে। সন্তানকে তো শেষ করে দিলা। সন্তানের বাবাও সন্তানকে সময় দিচ্ছে না, সন্তান বাইরে গিয়া বখাটে ছেলেদের সাথে মেলে, ঘরে ঢোকে গাঞ্জাখোর হইয়া, দৈনিক ছেলের বিরুদ্ধে নালিশ যায়। কয়দিন পরে দেখা যায় মদ গাঞ্জার টাকার জন্য বাপেরে খুন করছে। এটা তোমার হাতের কামাই। সন্তানের উপরে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে হবে। সন্তানের হাতে মোবাইল দেওয়া চলবে না। প্রয়োজনে সন্তানের সামনে অ্যান্ড্রয়েড মোবাইল মা বাবাও চালাবে না, হিসাব সোজা, চালাবে না, চালাইতে পারবে না। সন্তানকে মানুষ বানান, ভয়ঙ্কর ব্যাধি এটা, ভয়ঙ্কর ব্যাধি। তাই জরুরি যোগাযোগ করবে কেমনি? একটা বাটন ফোন রাখবেন, 900, 1100, 1000 টাকায় পাওয়া যায়, এটা দিয়ে ঘরে যোগাযোগ হবে, হিসাব সোজা। সন্তানকে মানুষ বানাবার চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ এই পৃথিবীতে বাবার জন্য আর নাই, এইটা মনে রাখবেন। সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ, সদগায়ে জারিয়া, সবচেয়ে বড় সদগায়ে জারিয়া আপনার সন্তান। এই সন্তানকে সময় দিতে হবে, ওর সাথে খেলাধুলা করবেন ঘরের ভিতরে, ওর সাথে আনন্দ করবেন। আপনি ঘোরা হবেন, ছেলে পিঠে উঠবে, ছেলের সাথে পাঞ্জা ধরবেন, কথা কয় না, খুশি রাখেন ওদেরকে। আপনি সময় দিচ্ছেন না, রাগারাগি করতেছেন। নার্সারিতে পেলেতে ভর্তি করে দিয়েছে 3-4 বছরের সন্তান, এর চেয়ে জুলুম সন্তানের উপর আর হতে পারে না। 4 বছরের ছেলে কি পড়বে? এটা কি করতেছেন আপনারা? যেই সমস্ত স্কুলগুলোতে পেলে ক্লাস আছে সেটা বন্ধ করতে হবে। আমি কোন দরদে কি কথা বলি এটা আপনারা যদি না বুঝেন, আমার কিচ্ছু করার নাই। আমি স্কুল করেছি, আমার পরিচয় অনেকগুলো স্কুল আছে। স্কুল মানে স্কুল করবেন, হুজুর মানুষ স্কুল চালান, সবাই আলেম হতে হবে এই স্বপ্ন আমি দেখি না। আমার থিওরি, আলেম যাদেরকে আল্লাহ বানাবেন, রহমত করবেন, কবুল করবেন, তারা হবেন, হচ্ছেন, হয়েছেন। কিন্তু সবাইকে আলেম বানাবার চেষ্টা করাটা ভুল, মুসলমান বানাবার চেষ্টা করা ফরজ। আমি আমার স্কুলে 5 মধ্যে ইলমের যে ফরজিয়ত আছে ওই সিলেবাসটা রেখে দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী সবাই আইছে, হুজুর পেলে ক্লাসটা করা যায় না? আমি বলছি বাড়িতে জ্বালায় বলা বানে না, এবার দিয়ে যাবেন আমার শিক্ষকদের উপরে, এহেন বই আঁকবে, মতবে, চিল্লাইব। কি পড়বে একটা 4 বছরের ছেলে বা মেয়ে বলেন তো? নার্সারি আছে,
তাও আমাদের শর্ত 6 বছরের নিচে হবে না। উচিত 7 বছর বয়সে সন্তানকে স্কুলে দেবেন। আর এইটা কেন হয়েছে জানেন? এই বাংলাদেশের শিক্ষা কারিকুলামের সেশন জটের কারণে। তাড়াতাড়ি পাশ করতে হবে, না হয় চাকরি পাবে না, চাকরির বয়স সীমা পার হয়ে যাবে। এখানে রাষ্ট্রের ব্যর্থতাও আছে, দায়বদ্ধতাও আছে। আপনার সন্তানকে কোনো পর্যায়ের জুলুম করবেন না, শাসন করবেন, নির্যাতন করবেন না। ছোট সন্তান, ওরা শুধু আদরই পেতে পারে, আর কিচ্ছু পেতে পারে না। মানুষ বানাইতে গিয়া মায়েরা সন্তানকে মানুষ বানাইতে গিয়া, আরে ছোট ছোট পোলাপান, সকালে ঘুমের টাইম, ওরা ঘুমাবে, এটাই ঠিক। আপনাকে অভ্যস্ত করবেন, 7 বছর বয়স থেকে অভ্যস্ত করা শুরু করবেন কোনো বিষয়ে। 6 থেকে 7 নিজের বাসায় পড়াবেন, নিজে কালেমা পড়াবেন। সামনে নিজেই জানেন না, পড়াইবেন কেমনে? মায়েরা, অনেক ঘরের মহিলারা ঘরে ওড়না ছাড়া থাকে। শুনছি অনেক ইসলামিক ফ্যামিলি বা হুজুরদের ফ্যামিলিতেও ঘরে মহিলারা ওড়না ছাড়া থাকে, ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে। মা, তোমার সন্তান তোমাকে যেভাবে দেখবে, বাইরের মহিলাদেরকে ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী কখনো তর্ক করবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলছি আপনাকে, গালাগালি তো দূরের কথা, সন্তানের সামনে সবসময় দুজন হাসি মুখে থাকবেন। ওরা এটার থেকে শিখবে স্বামী স্ত্রী ঝগড়া করা যায় না। সংসারের সুখ কোথায়? আরে কত কথা বলবো, রোগের তো শেষ নাই। এজন্যই তো বলছি আগে কিছু খুচরা কথা বলবো। আপনার সন্তানকে আপনার সময় দিতে হবে, আপনার বিবিকে আপনার সময় দিতে হবে। হ্যাঁ, আপনি ঘরে ঢোকেন, সালাম দেন, আপনার সন্তান সালাম শিখবে। আপনি যখন বের হয়ে যাচ্ছেন, আপনার সন্তান বলে বাবা টাটা, আপনি বলেন বাই বাই। পোলারে ভাই ভাই ডেকে গেল গা। হ্যাঁ, সন্তানের সামনে মা বাবার আচরণ কতটা গুরুত্বপূর্ণ। জমানা তো এখন একটা ভিন্ন জমানা। সমাধান কি? সমাধানও পাইয়া লাইছি। আজ থেকে তুমি আমার মা ডাকো, আমি তোমার আব্বা ডাকি। স্বামী স্ত্রীর আচরণের প্রভাব সন্তানের ভিতরে গভীরভাবে পড়ে। এটা আপনার রিয়ালাইজ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা যত কম বুঝবেন তত আপনার জন্য বিপদ। হুজুররা ওয়াজ করলে কাজ হবে না। আপনি দায়িত্ব পালন করেন, ওরাও করবে। আল্লাহর কুদরত দেখলে আমরা কি বলবো? কেউ কইছে আলহামদুলিল্লাহ, কেউ কইছে সুবহানাল্লাহ। তাও অল্প কয়জনে জবাব দিছে, সবাই কিন্তু জবাব দিতে পারে নাই। এই যে কয়জনে জবাব দিছে সেগুলোকে মিল নেই। এরা আবার কা হুজুর আপনারা মিলতারেন না। আর অনেকে বলেই নেই। আলহামদুলিল্লাহ বলছেন, সওয়াব হইছে, কিন্তু জায়গা মতন হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সবাই পড়েন আরো জোরে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহর পুরস্কার কি? অতদূর গেলে আবার অসম্পূর্ণ বা রাখি কেমনে? আল্লাহ রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান বরাদ্দ হয়ে যায়। ফলের বাগানটা কত বড় হবে জানি না, তবে একটা ফল গাছ কত বড় হবে জানা যায়। আপনারা বলেন কয়টা গাছ মিলে একটা বাগান হয়? 10টা গাছে বাগান হয়, 20টা গাছে, 100 গাছে, 1000 গাছের উপরে লাগে। আমার একটা ফার্ম আছে, সেখানে 3000 আম গাছ, এরপরও মানুষ বাগান কয় না, আম বাগান কয় না। আমি হিসাব করে দেখলাম 10,000 গাছ উঠাইলে মানুষ বলতে পারে হুজুরের আম বাগান। এখন একটা গাছ নিয়ে আলোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা ফল গাছ হবে, তার আয়তন 500 মাইল। এরপরও সবাই সুবহানাল্লাহ বলে না। যারা সুবহানাল্লাহ বলছেন বলেন টাকা দেওয়া লাগছে নি, শরীর কমছে, না খায়া থাকবেন, পুলিশে ধরবে। যারা বলে না কোন দুঃখে বলেন না বলেন, কি কষ্ট আপনার মনে? 500 মাইল কত মাইল? জোরে বলেন। 1 মাইলে কত কিলো হয় জানেন? কত? এই যে এই হিসাবটা কেন জানবেন? এটাও একটা মাসআলার জন্য আপনাকে জানতে হবে। একটা মাসআলার জন্য এই হিসাব আপনাকে জানতে হবে, না হয় দরকার ছিল না। আমরাও আগে জানতাম,
মানুষ বলতো 1 মাইলে 1.5 কিলো, হিসাবটা ভুল। সঠিকটা জানা দরকার। কেন? আপনি যখন নিজের বাসভবন থেকে 48 মাইল কিংবা তার থেকে বেশি দূরত্বে জার্নিতে বের হবেন, সফরে বের হবেন, তখন শরীয়তের পরিভাষায় আপনি মুসাফির। আপনার বাড়ি ছেড়ে যখন আপনি অন্য এলাকায় পড়বেন, ওই থেকে আপনার গন্তব্যে যাওয়া পর্যন্ত যত ওয়াক্ত নামাজ সামনে পড়বে, প্রত্যেক ওয়াক্ত নামাজে 4 রাকাত ওয়ালা ফরজ নামাজে 2 রাকাত ফরজ পড়বেন। সুন্নত পড়া লাগবে না, ওয়াজিব পড়া লাগবে। সুন্নত থাকে না, সুন্নত মাফ। যদি পড়েন সেটা সুন্নত হবে না, নফল হিসেবে গণ্য হবে। 48 মাইল দূরত্বে বের হলে, এখন আমাদের দেশে মাইলের হিসাব না কিলোমিটারের হিসাব। এখন আপনি যদি বের হন এই মাসালা যাচাইয়ের জন্যে, আপনি যদি 1 মাইলে 1.5 কিলোমিটার ধরেন, তাহলে 48 মাইলে 72 কিলোমিটার হয়। 72 কিলোমিটার দূরত্বে আপনি যদি সফর করে মুসাফির নিয়ত করে নামাজ পড়েন, নামাজ হবে না। কেন? মাইল আর কিলোমিটার হিসাব সঠিকভাবে করেন নাই। 1 মাইলে 1.5 কিলোর বেশি, তাতে 48 মাইলে প্রায় 78 কিলোমিটার হয়। তাহলে আপনি যদি 72 কিলোমিটারে নিয়ত করেন, হবে নামাজ? কথা বলে না। 500 মাইলে তাহলে কত হয়? প্রায় 800 কিলো। কত কিলো? ধরেন জান্নাতের একটা ফল গাছ ঢাকার 0 পয়েন্টে লাগানো হলো। এর মানে কি দাঁড়ালো? জান্নাতের একটা ফল গাছ যদি 0 পয়েন্টে লাগানো হয়, পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে, বরং আরো ডালপালা বাইরের দেশে ছড়াবে। কারণ ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেই প্রান্ত 800 কিলো আছে। ঢাকার 0 পয়েন্ট থেকে কক্সবাজার টেকনাফ 800 কিলো না, সিলেট ছাতক সুনামগঞ্জ 800 কিলো না, শেরপুর সিনাইগাতি 800 কিলো না, কুড়িগ্রাম রংপুর 800 কিলো না, কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো না, খুলনা কুয়াকাটা 800 কিলো না। মোট কথা জান্নাতের একটা ফল গাছ মানে পুরা একটা বাংলাদেশ। এবার বলেন একবার সুবহানাল্লাহ বললে এমন 1000 গাছের বাগান পাইলে বাগানটা কত বড় হয়? লাভ না ক্ষতি? আপনি সুবহানাল্লাহ বলেন, তাও তো আপনি আগের থেকে শিক্ষা পাইছেন, আপনার সন্তান সম্পর্কে আপনি উদাসীন, যার কারণে আপনার সন্তান আল্লাহর কুদরত দেখলে বা শুনলে আপনার সন্তান সুবহানাল্লাহ বলে না, আপনার সন্তান বলে ওয়াও। কি আও? কথা কয় না। আরো একটা কয় ওএমজি। কথা কয় না। কি এমজি? ওএমজি। ওএমজির ফুল মিনিং কি? ও মাই, মানে ও আমার আল্লাহ। আমরা বলি না উরে আল্লাহ, ওরে বাপ রে বাপ, এমন একটা কথা আছে না? তো সেটাকে ওরা বলে ও মাই গ্যাড। এটা সংক্ষেপ কি? ওএমজি। এখন ওএমজি বলা তো শিরিক।